আজ ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, আর মেয়েও উঠে গেছে অনেক ভোরে। অনেক ভোরে বলতে অনেক সকাল সকালেও উঠে মানে আমাকে ওঠাচ্ছে। দেন তারপর আমি একটু শুয়েছিলাম, ও একটু ঠাম্মির কাছে গেছিলো, তারপর ঘুরে এসে এই দেখো বই নিয়ে পড়তে বসেছি। বাবা এখন খুব মন হয়েছে পড়া, এখন বইটা দেখলে এখন বইটাকে নিয়ে বসবে। পড়ুক না পড়ুক ও মানে নানা রকম ভাষা ও উচ্চারণ করে, আর ভালোও লাগে আমার। আর ভাবলাম চলো ও পড়ুক, আর আমি এগুলো সব কিছু গুছাগাছা করে নিই, যেহেতু বিছানাপত্রগুলো নোংরা হয়ে আছে। তো সেই জন্যে আমি বিছানাপত্রগুলোকে গুটিয়ে নেব। এই চাদরটা প্রত্যেক দিন ঢাকা নিই, কারণ এসি চলে বলে ঠান্ডাটা লাগে একটু আমার। আর মানে এসিটা চলে অনেকক্ষণ ধরেই চলে, আমারও ঠান্ডা লাগে, মেয়েরও ঠান্ডা লাগে। কিন্তু কি বলতো, বাইরে একটুকু বেরোতে গেলে না খুব প্রবলেম হয়, মানে বাইরে বেরোতেই পারি না এখন, এমন অবস্থা হয়ে গেছে। আর এত রোদ গরম, একটু ঝালাস লাগলে খুবই শরীর খারাপ করে। তো সেই জন্য বাইরে সেরকম দেখতেই পাও না, আমি মানে যাই না সেরকম কোথাও। গেলে সন্ধ্যের দিকে আমি বাজার ঘাট করি, তাছাড়া কিন্তু আমি এই দুপুর টাইমে বলো এমার্জেন্সি না থাকলে, মানে খুব দরকার না থাকলে আমি দুপুরবেলাতে যাই না। তো এখানে গুছাগাছা করে নিচ্ছি। আর কালকের আমার একটা শ্যুট ছিল, তোমরা দেখেছো নিশ্চয়, মানে একটা মুসলিম ব্রাইড সাজিয়েছিলাম, সেই জন্য আমার একটা লেহেঙ্গা ছিল, সেই লেহেঙ্গাটাকে কালকে পরিয়েছিলাম, ব্রাইডটাকে সাজিয়েছিলাম, মডেল শ্যুট করেছিলাম আর কি। তো দেন তারপর জিনিসগুলো কাল ভরিনি, খুব অলস লাগছিল, আলসেমি লাগছিল, তাই কালকে আর ভরিনি। ভাবলাম যে সকালবেলাতে উঠেই চলো একটু গুছাগাছা করে ভরে রেখে দিই, কারণ কখন আবার হুট করে দরকার পড়বে তার ঠিক নেই। তাই আমি তুলে রাখছি লেহেঙ্গাটা একবারই পরেছিলাম, বিয়ের আগে কেনা, প্রায় 5-6 বছর আগে কেনা লেহেঙ্গাটা। তো পরেছিলাম একবার মামার বিয়েতে, আর এত মানে ভরাই থাকে, এটা নিয়ে দুবার শ্যুট করা হলো। মানে ফার্স্ট যখন আমি ব্রাইডাল মেকওভারটা মানে শিখেছিলাম, তখন মডেল শ্যুট করেছিলাম একটা, মানে দিয়ে শ্যুট করিয়েছিলাম আর কি একটা মডেল। আর মেয়ে সকাল সকাল ছাড়ছিল না, মা কোলে, যেহেতু অনেক সকালে উঠেছে তাই ও সব সময়তে কোলে চেপে থাকতেই চাইছিল। আমি নামিয়ে দিচ্ছিলাম কারণ অসুবিধা হচ্ছিল কাজ করতে, তো ও নামিয়ে দেওয়াতে ও কান্নাকাটি করছিল, তাই ওকে কোলে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। কাজ করতেও অসুবিধা হচ্ছিলো, কিন্তু ও ছাড়ছিল না। ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর আমি এখানে চা করে নিলাম। এখানে দুধ চা করে নিলাম আমি। তো চা দুটো বিস্কুট দিয়ে খেয়ে দেন চান করে যাব পুজো দিতে, কারণ এত রোদ গরম বাড়ছে, ওপর ছাদে পুজো দিতে গেলে 12টা আমার বেজে যায়। যদিও এখন বাজে প্রায় 9টা, তো আমার কিন্তু 12টা বেজে যায়, কারণ এত রোদে দিতে থাকে, বুঝতেই পারছো, পা ফেলা যায় না, খুব কষ্ট হয় উপর ছাদে পুজো দিতে। আর নিচে পুজো দিতে অতটা অসুবিধা হয় না, ঠিক দেওয়া হয়ে যায়, কিন্তু উপর ছাদে পুজো দিতে সত্যি খুব কষ্ট হয়। তাই জন্যে যখন সময় পাই, সন্ধে দেওয়ার সময়তে বাসন কোসনগুলোকে মেজে রেখে দিই, কারণ সকালে তাহলে জল বুলিয়ে তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে আর কি পুজোটা, অতটা রোদ গরমে থাকতে হবে না। আর মাও বলেছে যে খুব সকাল সকাল উঠবি, উঠে চান করে পুজোটা দিয়ে দিবি। তো আমার সেটা হয় না, মেয়েকে নিয়ে এদিক ওদিক করতে করতে আমার টাইমটা কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, 9টা 9:30 বেজে যায় পুজো দিতে। আর উঠতেও পারি না, যেহেতু অনেক রাত্রে ঘুমায়, 1টা-1:30টাও বেজে যায় ঘুমাতে। আর এখন মানে সত্যি তাই উঠতে এখন লেটই হচ্ছে, যেহেতু আজকে মেয়ে সকাল সকাল উঠিয়ে দিয়েছিল, তাই আমি উঠে গেছিলাম। কিন্তু তো ছাদে চলে এলাম, আর আজকে পরেছি শাড়ি পরতে মন করছিল, অনেক দিনই শাড়ি পরা হয় না, সেই পয়লা বৈশাখের দিন কিছুক্ষণকার জন্য শাড়ি পরেছিলাম, তারপর কিন্তু শাড়িটা আর পরাই হয় না। ভাবলাম চলো শাড়ি পরে নিই আজকে, এখন মানে সারাদিনটা পরে থাকবো, আর সন্ধ্যের সময়তে আবার পুজো দেওয়ার সময় অন্য কিছু। তো বাবার জন্য সকাল সকাল ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর এখানে আলু ভাজা, ভাত। আমিও একটু খেয়ে নেবো, আর মেয়েকেও একটু খাইয়ে দেবো। আমিও ভাত খেয়ে নিই সকালে, মা বলে খেয়ে নাও। তো মেয়ে দেখো কেমন বদমাশ হয়েছে, দেখো ভাতগুলোকে খাওয়ালাম, একটু মতো ভাত ছিল, আর ভাতগুলোকে ফেলিয়ে দিয়েছে। এই তুই ফেলালি কেন ভাতগুলো? দিন দিন বড় হচ্ছে। কি বলছো তুমি? ছড়ি বললে হবে না, তুমি কেন ভাত ফেলালে? বসো, উঠবস করো। বসছো না তো, বসো। দেখি মুখটা দেখি, ছি
তো চলো আগে ওকে পরিষ্কার করে দিই ভাতগুলো। কেউ পা দেওয়া দিচ্ছে, দেন ওকে চান টান করিয়ে পরিষ্কার ফ্রেশ করে দেবো। এত বদমাশ হয়েছে না, কিচ্ছু বলার নেই মেয়েটাকে। টাকা এদিকে, হ্যাঁ এদিকে টাকা, এই তো টাকা। ওটা সবুজ আর কি রং? কি রং? সবুজ আর কি রং? হলুদ বল। কোনটা হলুদ আর কোনটা নীল? চলো আমি আগে পরিষ্কার। আজকাল একটু বেশি বদমাশি করছে, মানে কি বলবো। আর এখন প্রায় 11টা বাজে। কোথায় যাবে তুমি? ওপরে যাবো না, শুধু ওপরে শিখেছে, নিচে একদম থাকতে চায় না। নিচে থাকতে চায় না বলতে সত্যি গরম, আর ও একদম গরম সহ্য করতে পারে না, তবুও রাখি নিচে। কারণ সবার সাথে থাকতে আমার ভালো লাগে, মিলমিশ করে থাকতে, সবার সাথে থাকতে আমার ভালো লাগে, কিন্তু ও থাকতেই চায় না। তাই চলে এসেছি উপরে। উপরে বলতে উপরে এখন আমার নিচে কোনো কাজকর্ম নাই, এখন উপরে কাজকর্ম আমার এডিটিং আছে, ভিডিওস আছে। দেন আজকে ফটোশ্যুট করালাম না, কালকে আমার ফটোশ্যুটটা যাইনি যারা, কালকে ফটোশ্যুটটা করাবো, আজকে রেস্ট, কাল ফটোশ্যুট করাবো। তো এইদিকেও ভাতগুলোকে ফেলে দিয়েছি, এখন আমাকে পরিষ্কার করতে হবে। এত বদমাশ, সব জিনিস এখন ছুঁড়ে ফেলতে শিখেছে। তো চলো, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবো। কি হলো? চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।